আমি আজকে আপনাদেরকে একটি বাস্তব ঘটনা বলে আমার আলোচনাটা শুরু করতে চাই। ইংল্যান্ডের একজন প্রভাবশালী নারী, সে একজন অ্যাথলেটিক্স, জীবনে অনেক ছ্যাঁকা খাইছে। এটা তার নিজের বক্তব্য। সে অনেক আঘাত পাইছে তার মায়ের কাছ থেকে, বাপের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, বোনের কাছ থেকে, বন্ধু-বান্ধবের কাছ থেকে। এমনকি সে তার ব্যক্তি জীবনে প্রায় ১২টা প্রেম করছে। এবং ১২টা প্রেম করে ১২ জায়গা থেকেই সে আঘাত পেয়ে ব্যবসায় বাণিজ্যে লস খেয়ে এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিলেন যে সে আত্মহত্যা করবে। আর আত্মহত্যা মানুষ তখনই করে যখন সে নৈরাশ হয়ে যায় অথবা তার নিজের প্রতি নিজেই যখন বিশ্বাস হারায়, তখন মানুষেরা আত্মহত্যা করে। এটা সত্য না মিথ্যা? আচ্ছা, আপনাদের নোয়াখালীতে আত্মহত্যা করে না? আসতে বলছেন। আত্মহত্যা করা হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? আত্মহত্যাকারী কোথায় যাবে? এজন্য যারা আত্মহত্যা করে তাদেরকে বড় কোনো আলেম দিয়ে জানাজা পড়ানো জায়েজ নাই বলছি। আগে আগে হতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে তাকে বড় কোনো আলেম দিয়া লোক জমায়েত করে জানাজা পড়া এটা নিষেধ। তার কারণ হচ্ছে আত্মহত্যা এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? এটা মারাত্মক অপরাধ। এই জন্য আত্মহত্যা করা যাবে না। আপনি দেখবেন আপনাদের আশেপাশে যারা আত্মহত্যা করে, খবর নিয়ে দেখেন নিজে নিজে আত্মহত্যা করে নাই। যখন সে হতাশার একেবারে শেষ সীমানায় চলে যায়, তখনই মানুষ কি করে? আত্মহত্যা করে। তো ওই ইংল্যান্ডের নারী, তার টাকা পয়সা সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু এরপরও সে হতাশার কারণে আত্মহত্যা করতে চাইলেন। এমন সময় তার সাথে পথ চলতে গিয়ে একজন মুসলিম মেয়ের দেখা হয়েছে, যার কাছে আছে হেদায়েতের কিতাব। নাম কি বলেন তো কিতাবটা? কোরআনুল কারীম। তো সে পথ চলার পথে তার মনের দুঃখগুলা ওই মেয়ের কাছে বললেন। বলার পরে ওই মুসলিম মেয়ের ব্যাগে ছিল একটা কোরআন। সে বললেন, আপনি এতই হতাশ হয়েছেন যে আপনি আত্মহত্যা করতে চান, আমি আপনাকে একটা কিতাব দিলাম। এটা আমাদের মুসলিম ধর্মীয় কিতাব। এটি হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আপনার জীবনে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব আপনি এই কোরআনে পাবেন না। আপনি এটা একটু পড়বেন। লম্বা ঘটনা তার জীবনীতে আসছে। এই গত সপ্তাহের ঘটনা, এটা বেশি আগের দিনের না। ওই মহিলা বললেন, আমি জীবনে অনেক হতাশাগ্রস্ত ছিলাম। এতটাই হতাশাগ্রস্ত ছিলাম, আমি আমার জীবনের নিজের জীবনটাকে নিজেই ফিরিয়ে দিতে চাইলাম। কিন্তু আল্লাহর কোরআন আমার হাতে আসার পরে আমি কোরআন যত পড়লাম, আমার জীবনে বাঁচার আশা তত বেড়ে গেল। কোরআন পড়তে 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 আমার জীবনের যত প্রশ্ন ছিল, সমস্ত প্রশ্নের জবাব আমি যখন আল্লাহর কোরআনে পেয়ে গেলাম, পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষের একজন বর্তমানে আমি। তাহলে বোঝা গেল, পৃথিবীর মানুষগুলো যদি হতাশাগ্রস্ত থেকে বাঁচতে চায়, পৃথিবীর মানুষগুলা যদি আশার আলো খুঁজতে চায়, আল্লাহর কোরআনের বিকল্প কিচ্ছু। আমার কলিজার বেড়ে এবার আপনাদের কাছে একটা প্রশ্নের জবাব চাই। এই যে কোরআনটা আল্লাহ পাক আমাদের জন্য নাযিল করে দিলেন, এই কোরআনটা কি মৃত মানুষের জন্য নাযিল হয়েছে নাকি জীবিত মানুষের জন্য নাযিল হয়েছে? আর একটু জোরে বলেন। কোরআন নাযিল হয়েছে জীবিত মানুষের জন্য, কিন্তু আফসোস, আমার দেশে যত না জীবিত মানুষের জন্য কোরআন পড়া হয়, তার চাইতে অনেক বেশি মরা মানুষের জন্য কোরআন পড়া হয় কি হয় না? কোরআন আসছে জীবিত মানুষের ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার জন্য। কোরআন আসছে জীবিত মানুষগুলাকে পথ দেখাবার জন্য, অন্ধকার থেকে আলোতে টেনে আনার জন্য।
আল্লাহ কোরআনে বলছেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, হাবিব আপনার উপরে আমি কোরআন নাযিল করেছি, এই জন্য করেছি যাতে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে টেনে আলোর দিকে নিয়ে আসতে পারে। এটার দ্বারা বোঝা যায় পৃথিবীর মানুষগুলা আলো খুঁজে পাবে না ততক্ষণ, আল্লাহর কোরআন হাতে ধরায় দেওয়া যাবে না যতক্ষণ। এজন্য সকল ক্ষেত্রে আল্লাহর কোরআনের প্রয়োজন আছে না? আমার কলিজার ভাইয়েরা, এই পৃথিবীতে জাতিসংঘ নামে একটা সংঘ আছে। সারা পৃথিবীর মানুষগুলোকে তারা শান্তি দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা নেয়, অনেক লম্বা লম্বা বক্তব্য দেয়, অনেক লম্বা লম্বা কথা বলে। পরিবেশকে দূষণ থেকে বাঁচাতে হবে, মানব জাতিকে যুদ্ধ থেকে বাঁচাতে হবে। কিন্তু এই জাতিসংঘে বসে বসে যে সমস্ত বড় বড় মোড়লেরা বড় বড় কথা বলে, আজকের পৃথিবীতে তারাই যুদ্ধ লাগায়া দেয়। এই জন্য বাংলাদেশের 11 বছরের মেয়ে ফাতিহা আয়াত, 11 বছরের মেয়ে ফাতিহা আয়াত, কয় বছর? 11 বছরের মেয়ে জাতিসংঘে যেই মাত্র বক্তৃতা দেওয়ার সুযোগ পাইলেন, সেই মাত্র আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে সারা পৃথিবীর মানুষকে জানান দিলেন, আপনাদের মতো বড় বড় কথা বলে বড় বড় পরিকল্পনা নিয়ে পৃথিবীতে শান্তি বিরাজ করানো যাবে না যতক্ষণ প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কোরআন মানা না যাবে। সেজন্য আমরা যদি শান্তি চাই, আল্লাহর কোরআন মানার দরকার আছে। এই পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কিতাব দিয়ে আমাদের মতো করে এভাবে সকল জায়গায় বক্তৃতা দিতে পারে? কথা আসতে বললেন, পারে? আমার কলিজার ভাইয়েরা, এই পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে, একটা গ্রন্থ আপনি দেখাতে পারবেন না সব জায়গায় বক্তৃতা দেওয়া যায় তাদের কিতাব দিয়া। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, আমাদের কাছে যে কোরআন আছে, কোরআন দিয়ে সব জায়গায় বক্তৃতা দেওয়া যায় কি যায় না? একটাই কারণ, কোরআন কোনো নির্দিষ্ট কালের জন্য, নির্দিষ্ট দলের জন্য, কওমের জন্য নাযিল হয় নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত লোক আসবে, সবার জন্য আল্লাহর কোরআনে অধিকারের কথা আছে। আমার কলেজার ভাইয়েরা, আমরা বাংলাদেশের মানুষ, আমরাও জানি কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে না। আজকে আসার সময় দেখলাম সোনাইমুড়িতে একটা মিটিং, বিরাট মিটিং এর কারণে রাস্তায় জ্যাম লেগে গেছে। লাগুক, সেটা নিয়ে আমার কথা নয়। যেই কথাটা আমি বলতে চাইলাম, এত বড় মিটিং হইল, এই মিটিংকে কন্ট্রোল করার জন্য গাড়িতে পুলিশ গেছে, র্যাব গেছে, বিজিবি গেছে। কিন্তু আপনাদের এখানে 2 দিন ব্যাপী মাহফিল, একটু চতুর্দিকে তাকায় দেখেন, কন্ট্রোল করার জন্য কোনো পুলিশ নাই, র্যাব নাই, বিজিবি নাই। একটাই কারণ, কোরআন যেখানে থাকে মানুষকে কন্ট্রোল করা লাগে না, নিজে নিজে কন্ট্রোল হয় কি হয় না। আপনি যদি কোনো দলীয় মিটিং করতেন, এই রকমের একটা, এতক্ষণে মারামারি হইতো 14 বার। মঞ্চ দখল নিয়ে জোহরের পর থেকে ধাক্কাধাক্কি হইতো কিনা? কিন্তু আপনি দেখেন, একটা লোক মঞ্চে ওঠার চেষ্টা করে না। আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছে, মর্যাদার দিক থেকে তাদের চেয়ে অনেক বেশি মর্যাদার লোক নিচে আছে না নাই? কিন্তু তারা শান্তভাবে বসে আছে। যুবকরা যুবকদের জায়গায় বসে আছে, দাড়িওয়ালারা দাড়িওয়ালাদের জায়গায় বসে আছে। কেউ ধাক্কাধাক্কি করে না। একটাই কারণ, তারা জানে আল্লাহর কোরআন যেখানে থাকে বেয়াদবি করা যায় না। আমি বুঝাইতে চাইলাম আমার ভাইয়েরা, কোরআন যেখানে আলোচনা করা হয়, কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, সেই জায়গায় যদি এত শান্তি বিরাজ করে, তাহলে যেই দেশে কোরআনের আইন চলে, সেই দেশে এর চাইতে আরো বেশি শান্তি পাওয়ার সম্ভাবনা আছে। এই পৃথিবীতে বর্তমানে একটা দেশ চলে কোরআন দিয়া, সেই দেশটার নাম হলো আফগানিস্তান। কথা কয় না মুসলমান? কি জোরে বলতে হবে, কি নাম? আমেরিকা সুপার পাওয়ার,
20 বছর আফগানিস্তানে যুদ্ধ কইরাম, কোন রকমে জানটা নিয়ে পালায় গেছে, ওইটা নিয়ে আমার কথা নাই। আফগানিস্তানে মোল্লারা ক্ষমতায় আসার পর কোরআনের আইন চালু করলো। মাত্র 2 বছর হয়েছে আমার ভাইয়েরা, 2 বছরের মাথায় আফগানিস্তানের বর্তমান অবস্থা আপনাদের জানা আছে কিনা জানি না, আমি শুধু 2টা কথা বলি। বর্তমান পৃথিবীতে আফগানিস্তানের টাকা ডলারের চাইতে আরো বেশি শক্তিশালী। এগুলা কি গল্প না সত্য? এবার কথা ভালো করে মনোযোগ দেন, তাহলে বোঝা গেল কোরআন থাকে যেখানে, আসতে কয় আমার কলেজার ভাইয়ারা, বাংলাদেশে ডলারের হাহাকার, ইউরোর হাহাকার। ডলার আপনি পাবেন না, খুঁজতে থাকবেন, ডলারের দাম এত বাড়ছে। $1 মানে 122 টাকা, 20 টাকা দিয়ে পাওয়া যায় না। আর সেই ডলারকে মাইট দিছে আফগানিস্তানের টাকা। এটার দ্বারা প্রমাণ হয় যেই দেশে মোল্লারা দেশ চালায় কোরআন দিয়া, সেই দেশে দুর্নীতি থাকে না, টাকা পাচার থাকে না। আর যেই দেশে টাকা পাচার থাকে না, দুর্নীতি থাকে না, সেই দেশের অর্থনীতি শক্তিশালী হয় কি হয় না। আর আপনি যদি এই রকমের একটা শক্তিশালী অর্থনীতি চান, তাহলে আল্লাহর কোরআনের বিকল্প কিচ্ছু নাই। আফগানিস্তান থেকে একটা টাকা পাচার করার ক্ষমতা কারো নাই বর্তমানে, কারণ মোল্লারা ক্ষমতায় কল্লা এমনি দিব এমনি, এই বয়েতে করে না। আফগানিস্তানে কোনো নারী বোরকা ছাড়া ঘর থেকে বের হতে পারে না, কারণ কোরআনের আইন চলে সেখানে। কোরআনের আইনে বলা আছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার কলিজার ভাইয়েরা, আমার দেশেও যদি বোরকার আইন চালু করা হয়, এক বেটার বউ আরেক বেটায় নিয়ে বাইগা যাওয়ার সাহস পাইতো না। এই জন্য বোঝা গেছে কোরআনের আইন ছাড়া শান্তি পাওয়া যায় না আমার ভাইয়েরা। কোরআনের আইন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআনের আইন হলো চোর যদি চুরি করে ধরা খায়, হাত কেটে দাও। জোরে বলেন, কি কেটে দাও? বাংলাদেশের কয়েকটা বড় চোরের হাত যদি কাটা হয়, পুরা বাংলাদেশটা শান্তি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আপনার উপরে আমি কোরআন নাযিল করেছি মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে আসবেন। আর আলো হলো কোরআন, আলো হলো ইসলাম। সেই ইসলাম আছে যেখানে, আমরাও সেখানে আছি না। আমরা যখন কালিমা পড়েছিলাম, আমাদের কালিমাতে একটা বাক্য ছিল আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন। বলেন, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন। আল ইসলামু নূরুন আল কুফরু যুলুমাত। তার অর্থ কি? অর্থ হলো আল ইসলামু হাক্কুন, ইসলাম হলো সত্য, ইসলাম হলো হক, আল কুফরু বাতিলুন, আর কুফর হলো বাতিল। আল ইসলামু নূরুন, ইসলাম হলো আলো, আল কুফরু যুলুমাত। তাহলে বোঝা গেল কুফরের বিপরীতে ইসলাম আর ঈমান। সেই ঈমানকে আমাদের মজবুত করার দরকার আছে না? আমার কলিজার ভাইয়েরা, আকীদা ঠিক করা লাগবে। আমি প্রথম হাদিস বলতেছি আপনাদের কাছে, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার আমলনামা চেক করবেন। কার আমলনামা? বান্দার আমলনামা চেক করবেন। যার আমলনামাতে শিরিক পাওয়া যাবে, তার চেহারার দিকে আল্লাহ তাকাবেন না। আল্লাহর নবী বলেছে, তুমি জীবনে বেশি আমল করতে পারো নাই, কিন্তু তোমার আমলনামায় যদি শিরিক না থাকে, তোমার ব্যাপারে আল্লাহ একটা সিদ্ধান্ত নেবেন, তুমি জান্নাতে যাবা। আর তুমি কোটি কোটি আমল করেছো, কিন্তু আমলনামায় শিরিক আছে, তুমি জান্নাতে যেতে পারবা না। মনোযোগ দিয়ে কথাটা বাড়িতে নিয়ে যান। অনেক বেশি আমল করতে পারেন নাই, অল্প স্বল্প আমল করছেন, কিন্তু আপনার আমলনামার ভিতরে কোনো শিরক ছিল না, আপনি জান্নাতে চলে যাবেন। কোটি কোটি আমল করছেন, তাসবিহ ছড়া হাত থেকে ফালান নাই, কিন্তু শিরক করেছেন, আল্লাহর কসম আল্লাহর জান্নাতে যেতে পারবেন না।
এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও ছেলে, শিরিক করো না, শিরিক মস্ত বড় অপরাধ। আর আমরা ঈমান আনার পরেও কথায় কথায় কাজে কাজে শিরিক করি। হাজার শিরিক আমাদের মধ্যে আছে না? আমার কলিজার ভাইয়েরা, কোরআন আর ইসলাম নবীদের প্রথম দায়িত্বই ছিল, নবীদের সকল নবীদের দায়িত্ব ছিল তাওহীদের দাওয়াত দেয়া। তাওহীদের বিপরীতেই শিরিক। আমার ভাইয়েরা, নিজের ঈমান আগে ঠিক করেন। আমাদের সমাজে বহুরূপী মানুষ আছে, নিজের ঈমানের খবর নেই। ঈমানের ভিতরে শিরিক থাকার কারণে লক্ষ লক্ষ মানুষ নরপুরুষ জাহান্নামে যাবে। এমন শিরিক করার মতো মুসলমান আমাদের সমাজে আছে না? আমি যতটুকুন বলা যায়, লম্বা আলোচনা আমি করি না, কয়েকটি উদাহরণ আপনাদেরকে দেব। দেখেন, শিরক মানে হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা অথবা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। এটা আকীদায় শিরক থাকতে পারে, আমলে শিরক থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কাছে নিজের পরিচয়টাকে সঠিকভাবে তুলে ধরার জন্য কোরআনে অসংখ্য আয়াত নাযিল করলেন। তার ভিতরে ছোট্ট একটা সূরা আমাদের জন্য দিলেন, এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। জোরে বলেন, কোন সূরা? আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি শুধু একটা কথা বলবো, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কুফুর বাংলা হলো সমকক্ষ, সমতা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে মেসাল দেওয়া যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। এটা ক্ষমতার ব্যাপারে হোক, এটা কোনো কিছু পাওয়ার ব্যাপারে হোক, দেওয়ার ব্যাপারে হোক, তার মানে বোঝা গেল আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যায় না। কিন্তু আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান পাবেন যারা আল্লাহর কাছে না চাইয়া বাজারের সামনে যায় হাত তুইলা চায়। এমন মুসলমান আছে না? না। কুফর বাংলা হলো সমতা। বিয়েতে একটা শব্দ আছে কুফু, আছে না? কুফু মানে হলো সমতা। যাতে যাতে না মিললে যদি আপনি আত্মীয়তা করেন, ওই আত্মীয়তার টিকার কোনো সম্ভাবনা। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। আমার ভাইয়েরা, ছেলে নাই, মেয়ে নাই, সম্পদ নাই, যাবতীয় যত প্রয়োজন আপনি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আমরা একদল আলেমেরা আপনাদের সামনে বসে বসে গলা ফাটায় দাওয়াত দেই, খবরদার মাজারে যায়েন না, মাজারে যায় কিছু চাইেন না। আবার আমাদের মতো কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলবি মাজারে যাওয়ার জন্য চিল্লায় চিল্লায় দাওয়াত দেয়, এমন আলেম বাংলাদেশে আছে না? এখন আসেন দুই একটা উদাহরণ দেই। আকীদার শিরিকে ভরা আমাদের, যেমন আপনাদের কাছে জানতে চাই, ছেলে মেয়ে কে দেয়? এত আসতে বলেন কেন? কোন ডাক্তার কি ছেলে মেয়ে দিতে পারে? বাংলাদেশে এমন ডাক্তার আছে কিনা যে ওর নিজেরই ছেলে মেয়ে নাই? আচ্ছা, আমি নাম বলবো না। কুমিল্লাতে স্বামী স্ত্রী দুইজনই ডাক্তার, এর ভিতরে স্ত্রী হলো গাইনি ডাক্তার, স্বামীরটা নাই বা বললাম, আমার খুব কাছে। তাদের বিয়ে হয়েছে 17 বছর চলে, এখনো বাচ্চা টাচ্চা হয় না। আমি একদিন জিজ্ঞেস করলাম, আপনারা দুইজনই তো এত বড় ডাক্তার, মানুষকে চিকিৎসা দেন, বাচ্চা হওয়ার জন্য ওষুধ লেখে, গাইনি ডাক্তার আপনাদের ঘরে আছে, কিন্তু আপনাদের নিজেদের সন্তান হয় না, অনুভূতি কি? মুস্কি হাসি দিয়ে বললেন, সন্তান আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। সন্তান কে দেয়? এবার মজার কথা বলি, 10 বছর হয়েছে বিয়ে হয়েছে, রফিকুল্লাহ আফসারীরা ওয়াজ করছে, কামরুল ইসলাম সাইদ আনসারীরা ওয়াজ করে বলে দিয়েছেন আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। যদি কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাও। যুবক বিয়ে করার 10 বছর পর্যন্ত আল্লাহর কাছে চাইছে, আল্লাহ একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। 10 বছর পর্যন্ত হয় নাই। 11 বছরের সময়
আল্লাহর প্রতি আর বিশ্বাস নাই, ওই মোল্লাদের কথা শুনে লাভ নাই। একটা বার শাহজালালের মাজারে যায় দেখুন, অথবা ল্যাংটার মাজারে যায় দেখুন। এবার 11 বছরের সময় ল্যাংটার মাজারে অথবা কোন একটা মাজারে যাইয়া সিন্নি দিয়া তাবারক দিয়া দোয়া টোয়া কইরা আইছে। 12 বছরের সময় হঠাৎ বাচ্চা হয়ে গেছে। এখন আর মোল্লা নাজিমার আফসারিদের ওয়াজ বিশ্বাস করে না। এখন কয় হুজুর দুয়া মিথ্যা কথা বলে, মাজারে গেলেও ছেলে পাওয়া যায়। আমি বলি না, তুমি ধোঁকা খাইছো, কারণ তোমার যে 10 বছর বাচ্চা হয় নাই এটাই ছিল তোমার তাকদীর। আর 12 বছরের সময় যে বাচ্চা হয়েছে মাজার হলায় দেয় নাই, এই 12 বছরের সময় বাচ্চাটা তোমার তাকদীরে লেখা ছিল, সেজন্যই তোমার বাচ্চা হয়েছে। কথা কি বুঝাইতে পারলাম? বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মান্নত করি, মান্নতের দ্বারা কি তাকদীরের পরিবর্তন হয়? আল্লাহ নবী বললেন, না, মান্নতের দ্বারা তাকদীরের পরিবর্তন হয় না। দিন শেষে তাই হবে তাকদীরে যেটা লেখা আছে, কারণ তাকদীর পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। তাকদীর লিখছেন কে? আরো জোরে বলেন, কে লিখছেন? এবার আমার সাথে আপনারা পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। পড়েন সবাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কালিমা পড়া ফরজিয়তের ভিতরে আছে না? আমার সাথে পড়েন, আমানতু বিল্লাহি। সবাই সবাই পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত মিনাল্লাহ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার জীবনে ভালো মন্দ যেটাই হয় সেটাই তাকদীর। তাকদীর আসে কার পক্ষ থেকে? এবার মজার কথা শোনেন, আমার কলিজার ভাইয়েরা, আমাদের দেশের আকীদায় কি পরিমাণ শিরিক আছে একটা নেন প্রথম। আচ্ছা, আমাদের চোখের মধ্যে একটা গোটা হয় না? কথা কয় না? এই গোটাকে আপনাদের নোয়াখালীতে কি বলে? একটা গোটা, এন্না। এন্না আমাদের কুমিল্লাতেও এটার এন্নাই কয়। কি বলে? এন্না, বা একটা গোটা হয় এই জায়গায়। রাতের বেলা ঘুমাইছে ভালো মানুষ, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে চোখ ব্যথা, আয়নার সামনে যায় দেখে এই জায়গা ফুলে আছে, এখানে একটা গোটা হয়েছে। আমার দেশের মুরব্বী মহিলা, চাচি, জেঠি, দাদিদের কাছে যাইয়া সকালবেলা যদি আপনি বলেন রাতের বেলা ঘুমাইছিলাম, আমার চোখের মধ্যে একটা এন্না হয়েছে, দাদি চাচিরা হাসি দিয়ে কবে, ছোট বাচ্চাদের মুখ লাগায় দে। এটা আপনাদের নোয়াখালীতে বলে না? চুপ করে আছেন যে। আচ্ছা, আপনাদের কি মনে হয় বাচ্চাদের নুনুর মধ্যেও কি শেফা পাওয়া যায়? আমি তো আসলে অন্যভাবে কথা বলতে পারি না, আমি আমার নরমাল ভাষাটাই বলবো। এই যে নুনুর কাছে যে কোনো কিছু চাওয়া, এটা হিন্দুদের আকীদা থেকে আসছে, মুসলমানের আকীদায় এটা কুফরি, এটা শিরক, এটা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। আমি আর রফিকুল্লাহ আফসারি ভুটান সফরে গেলাম, উনি তো আছে আজকে। তা আমাদেরকে এক জায়গায় নিয়ে গেছে ভুটানের জাদুঘর দেখানোর জন্য। ওখানে যায় দিয়ে এক জায়গায় 3টা নুনু বানায় রাখছে। বুঝেন না কথা? কয়টা? একটা ছোট, একটা মাইজা, আর একটা বড়। এখন আমরা সেখানে যাওয়ার পরে ওই দেশের গাইডম্যান আমাদেরকে বুঝাইতেছে কোনটার দ্বারা কি কল্যাণ হয় আর অকল্যাণ হয়। আমার কলিজার ভাইয়েরা, হিন্দুরা লিঙ্গ পূজা করুক, তারা লিঙ্গের কাছে যাক, এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু কোন মুসলমান কোন বাচ্চার নুনুর কাছ থেকে সাফা পাইতে পারে, এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না, বরং এখানে শিরক আছে না। এজন্য বলা হয়েছে লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরক করা যাবে না। আচ্ছা, আপনাদের কারো চোখের পলক অথবা কপাল অথবা গাল মাঝে মধ্যে লাফায় কি লাফায় না?
কথা বলতে হবে, লাফায় কিনা? আমার কলেজার ভাইয়েরা, আমাদের মুসলমানদের আকীদা এত পিওর, এত ভালো। কোন ব্যক্তির যখন চোখ লাফায়, জিজ্ঞেস করে তোমার ডান চোখটা লাফায় না বাম চোখটা লাফায়? আপনি যদি বলেন আমার বাম চোখ লাফায়, বলবে নিশ্চিত তোর বিপদ আসতেছে। আপনি যদি বলেন ডান চোখ লাফায়, বলবে তোমার এটা সৌভাগ্যের প্রতীক। আমাদের হাত চুলকায় কি চুলকায় না? যদি আপনার বাম হাত চুলকায়, কয় সর্বনাশ, তোর টাকা যাবে। যদি আপনার ডান হাত চুলকায়, কয় মাশাআল্লাহ, তোর টাকা আসবে। এমন আকীদার মুসলমান আমার বাংলাদেশে আছে না? আকীদা ঠিক করেন। এখন আসেন, চোখ কেন লাফায় সেটা আগে শোনেন। এটার দুইটা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? এই যে আমাদের চোখ লাফায়, গাল লাফায়, কপাল লাফায়, কলজা লাফায়, এই যে লাফায়, এই লাফানোর সাথে আপনার তাকদীরের ভালো মন্দের কোনো সম্পর্ক নাই, ভাগ্য সৌভাগ্যের কোনো সম্পর্ক নাই। তাহলে এর জিনিসটা কি? জিনিসটা হলো মেডিকেল সায়েন্স বলেছে, কোনো ব্যক্তি যদি দুশ্চিন্তাগ্রস্ত হয় অথবা রাতের বেলা কম ঘুমায়, তাইলে তার শরীরের কোনো না অংশ লাফাইতে পারে। এটা চোখও লাফাইতে পারে, এটা গালও লাফাইতে পারে, এটা কপালও লাফাইতে পারে। আর এটারে নিয়ে লাগাইছে যে তোর ভাগ্যের সাথে জড়িত। হাত চুলকায়, চুলকায় কিনা? আচ্ছা, আমরা হাত দিয়ে নিত্য প্রয়োজনীয় কাজ করি কি করি না? এই যে আমরা কাজ করি, আমাদের চতুর্পাশে হাজারো ব্যাকটেরিয়া আছে না নাই? তো কোনো সময় হয়তো আমার হাতে কোনো জীবাণু লাগছে, এটা লাগতে পারে ডান হাতে, এটা লাগতে পারে বাম হাতে, চুলকাইতেই পারে। ডান হাত চুলকালে কত টাকা আসবে, বাম হাত চুলকাইলে কত টাকা যাবে? যাবে কি যাবে না? আমারও মাঝে মধ্যে চুলকায়, আমার ভাইয়ের আজকে দুপুরেও চুলকাইছে। কিন্তু বিশ্বাস করেন, টাকার নামে ঠনঠনে পর্যন্ত আসে নাই, বরং এখানে আসার আগে আগে 2000 চলে গেছে। বুঝেন নাই আপনারা? তাহলে বোঝা গেল এই আকীদার সাথে মুসলমানের কোনো সম্পর্ক। আমার কলেজার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাফ জানায় দিয়েছে, বান্দা, ওমাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। কার সাথে শিরিক করে? আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এই শিরিক আবার দুই প্রকার, একটা শিরিকে আকবর আর একটা শিরিকে আসগর। তবে আমলনামায় শিরিক রাখা যাবে না, দুইয়া পয়সা ফেলে দিতে হবে। যদি শিরিক পাওয়া যায়, আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। একজন সাহাবা আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি আমল শিখায়া দেন। আল্লাহর নবী বললেন, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, হালালকে হালাল মানবা, হারামকে হারাম মেনে চলবা, হালাল রুজি কামাই করবা, রমজানে রোজা রাখবা, হজ যদি ফরজ হয় তাহলে তুমি হজ করবা। সাহাবা বললেন, হুজুর, আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবী বলেন, যদি তুমি এই আমল করতে পারো, আল্লাহর জান্নাতে চলে যাবা। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামে কসম করে বলি, আপনি যেই আমলগুলো আমাকে শিক্ষা দিলেন, এর বাইরে আমি আর কোনো আমল করব না, আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবী বললেন, সাহাবারা সাক্ষী থাকো, আল্লাহর বান্দা যদি এই আমলগুলো করে, তার আমলনামায় যদি শিরক গুনাহ না থাকে, আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল শিরিকের কাছেও যাওয়া যাবে। আর এই শিরক রন্ধ্রে রন্ধ্রে, পারতে পারতে আমাদের সমাজে ঢুকতেছে। আমরা নিজেরা এই শিরককে দাওয়াত দিই। আমার কলেজার ভাইয়েরা, মুরব্বী বাবা যে বাজারে যাবেন, কোথায় যাবে? বাজারে রওনা দিছে, গড় থেকে রওনা দিছে, একটা পা যখন বাইরে দিছে, হঠাৎ করে হাসি চলে আসছে। কি আসছে? হাসি দেওয়ার পরে মুরব্বী কয়, এখন আর বাজারে যাওয়া যাবে না, যাত্রা হয়ে যায়, ফেরত পড়ে যায়, কতক্ষণ বৈশা থেকে তারপরে আবার বাজারে যায়। এমন আকীদার মুসলমান আমার বাংলাদেশে আছে না? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, নোয়াখালীতে ওয়াজ মাহফিলও বেশি, আলেম ওলামাও বেশি, হাঁচি দেওয়া এটা কি শুভ লক্ষণ না কুলক্ষণ? আপনাদের কি মনে হয়? হাঁচি দিলে বাজারে যায় না, হাঁচি দিলে রাস্তা থেকে ফেরত চলে আসে। অথচ আমরা মুসলমানেরা যখন হাঁচি দেই, তখন আমরা কি বলি?
আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কখন বলি? যখন আমাদের কাছ থেকে বালা মুসিবত দূর হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলেছেন যারা হাঁচি দেয় তাদের ভিতর থেকে অসংখ্য রোগ জীবাণু চলে যায়। তাহলে বোঝা গেল হাঁচি দিলে আমরা আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর খুশি হইয়া। এই জায়গায় অলক্ষী বলতে কিছু থাকতে পারে না। আবার দেখেন, লক্ষ্মী অলক্ষ্মী এরকমের দুইটা শব্দ আছে না নাই? এই শব্দগুলোর সাথে মুসলমানের আদৌ কোনো সম্পর্ক নাই। কারণ আমরা তো ঈমান এনেছি আল্লাহর প্রতি। আমাদের জীবনের ভালো মন্দ সবটাই আসে কার পক্ষ থেকে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি আমার বান্দার প্রতি পরীক্ষা নেই। মুমিন যদি হও, তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। আর সেই পরীক্ষাটা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমি তোমাদেরকে ভয় দেব, ওয়াল জু'i ক্ষুধা দেব, দরিদ্রতা দেব, তোমার জানের ক্ষতি করব, তোমার মালের ক্ষতি করব, তোমার উপরে হামলা আসবে, মামলা আসবে, ফসলের জমি নষ্ট হয়ে যাবে। এত কিছু নষ্ট হওয়ার পরেও যদি তুমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে ওই মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ আছে না? আমার কলেজের ভাইয়ারা, রাতের বেলা আপনাদের এই নোয়াখালীতে পেঁচা আছে না নাই? পেশাকে আপনারা কি বলেন? পেশাই বলেন। রাত্র গভীর হয়ে গেছে, পেঁচারা কিন্তু অনেক রকমের ডাকে। ঘরের পেছনে অনেক বড় একটা গাছ আছে, হতে পারে বট গাছ, হতে পারে যে কোনো গাছ। ওই গাছের আগায় পেঁচাটা ডাকতেছে রাতের বেলা। মহিলা ঘরের ভিতরে আফসোস করে বলতেছে, আমারে না জানে কোন বিপদে। দিনের বেলা কাক ডাকতেছে, মহিলা আফসোস করে বলে, আমারে কাকটা প্রতিদিন এখানে ডাকাডাকি করে, না জানি কোন বিপদ আসে। অথচ পেঁচা কাকের ডাকের সাথে আপনার বিপদ, আপনার মুসিবতের কোনো সম্পর্ক নাই। কারণ প্রত্যেকটা প্রাণী জিকির করে আল্লাহ কোরআনে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহর জিকির করে। ও আমার নোয়াখালীর ভাই বোনেরা, ও আমার মায়েরা, কান পেতে শুনে রাখো, কাক যদি ডাকে তোমার বিপদের জন্য ডাকে না, সে আল্লাহর জিকির করে। পেঁচা যদি ডাকে তোমার বিপদের জন্য ডাকে না, বরং আল্লাহর জিকির করে। তুমি যেমন আল্লাহর জিকির করো, পশু পাখিরাও জিকির করে। আমার কলেজার ভাইয়ারা, ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়স হয়ে গেছে, কোনো সন্তান নাই। আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ দয়া করে আমাকে একটা সন্তান দান করো। দোয়া করতেছেন, দোয়া কবুল করলেন কে? ফালাম্মা বালাগা মা'আস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার একটা নেক সন্তান দান করেন। 80 বছর বয়সের সময় সন্তান হয়েছে, কত আদরের চিন্তা করা যায় না। এই সন্তান যখন হাঁটা চলার দৌড়াদৌড়ি করার বয়স হলো, আল্লাহ জানায় দিলেন, আপনি আপনার আদরের জিনিসটাকে আমার জন্য কুরবানি করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ও আমার ছেলে, আমি স্বপ্ন দেখলাম তোমাকে আমি আল্লাহর নামে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে শোনাও। ছেলে বলতেছেন, ইয়া আবাতি ইফআল, আমরের সিগা ইফআল, ইয়া আবাতি ইফআল, ও আমার আব্বা তুমি তাই করো। তোমাকে যা কিছু হুকুম করা হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও বাবা তুমি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবা। আল্লাহু আকবার বলেন। 80 বছর বয়সের সময় সন্তান হয়েছে। এই সন্তানটা যখন হাঁটা চলার বয়স হয়েছে, তখন হুকুম আসছে আপনি আপনার সন্তান, আপনার আদরের জিনিসকে আপনি কুরবানি করেন। তিনি তো বলতে পারতেন যে আল্লাহ 80 বছর বয়সের সময় সন্তান দিয়া এখন আবার বলতেছে কুরবানি দেওয়ার জন্য, এটা কেমন বিচার? পারতেন কি না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছে আল্লাহর পক্ষ থেকে আমার পরীক্ষা চলছে।
এই জন্য আপনার ফসলের জমি যখন ক্ষতি হবে, আপনার ছেলে যখন অসুস্থ হবে, আপনার মেয়ে যখন অসুস্থ হবে, আপনি ধৈর্য ধারণ করবেন, দোয়া করবেন কার কাছে। কিন্তু আমার দেশে অনেক মা বোন আছে, নিজের সন্তান অসুস্থ হয়েছে, আল্লাহরে গালাগালি করে, এমন মা বোন আমাদের নোয়াখালীতেও আছে না? আল্লাহকে গালাগালি করে বৃষ্টি হলে, আল্লাহকে গালাগালি করে বিপদ আসলে ডাইরেক্ট বলে যে আল্লাহ তুই বুঝি আড়াইশ হয়ে দেওস। আমি নোয়াখালীর ভাষা তেমন বুঝি না, মানে বলতে পারি না, বুঝি। বলেন এই রকমের বলুন না মহিলা আপনাদের নোয়াখালী নাই? যায়া ডাক্তারের কাছে কয় ডাক্তার সাহেব দেখেন আর ফলা আল্লাহ বুঝি আড়াইশ হয়ে দে, আমার সন্তান গুলাই দেয়, একটার পর একটা অসুস্থতা লাইগাই থাকে। আমি বলি মা শুনে রাখো, বিশ্বনবী হাদিসের বর্ণনায় বলেছেন যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও তত মজবুত। এই জন্য নবীদের পরীক্ষা আর উম্মতের পরীক্ষা একরকম হতে পারে না। আল্লাহু আকবার বলো। নবীদের পরীক্ষা আর আমাদের পরীক্ষা একরকম হতে পারে না, হয়ও না। হযরতে মুসা আলাইহিস সালামের পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, জাকারিয়া আলাইহিস সালামের পরীক্ষা, ইউনূস আলাইহিস সালামের পরীক্ষা কোরআনে আছে না নাই? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একদিন দুই দিন নয়, হযরত আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা আছে না নাই? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার মায়েরা, বোনেরা, বাবারা, 10 দিন অসুস্থ থাকলে আল্লাহরে গালাগালি করো, আল্লাহর প্রতি রাগ করো। হযরতে আইয়ুব আলাইহিস সালাম একদিন দুই দিন নয়, টানা 18 বছর অসুস্থ ছিলেন। সুবহানাল্লাহ বাড়ি যে কই নাকি? কয় বছর? 1.5 যুগ। কয় যুগ? 1.5 যুগ, সোজা কথা নয়। 1.5 যুগ, 18 বছর অসুস্থ। শরীর পোকায় খেয়ে ফেলাইছে, খাইতে 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 জিহ্বা পর্যন্ত ধরছে। আল্লাহর কাছে একদিন অভিযোগ করে বলেন কত অসুস্থতা রাখবা। হঠাৎ দেখতে পেলেন জিহ্বায় পোকা। এবার আকাশের দিকে তাকায় বলেন আল্লাহ পুরো শরীর অসুস্থ, কোনো সমস্যা হয় নাই, তোমার জিকির আমি জিহ্বা দিয়ে চালাই গেছি। ও আল্লাহ এখন দেখি জিহ্বায় অসুস্থতা দেখা দিচ্ছে, আমার জিহ্বা যদি অসুস্থ হয় তোমার মতো রহমানের জিকির আমি কি দিয়া করব? ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফি। আমরা যখন অসুস্থ হই আমাদেরকে শাফা দেয় কে? আর আপনাদের আন্ডার সরে আগামী দিন সকালবেলা বাজারে যদি একটা ল্যাংটা পাগল আসে আর যদি মাইকিং করা হয়, ল্যাংটায় পানি পড়া দিলে এমন কোন রোগ নাই যে রোগ ভালো হয় নাই। আপনি নারী পুরুষ জায়গা দিতে পারবেন না। মুসলমানের সন্তানগুলো যাইয়া গ্লাস নিয়ে ল্যাংটার কাছে লাইন ধরে সাফা নেওয়ার জন্য এমন মুমিন আছে না? বিশ্বাস করেন বাংলাদেশে যতগুলা মাজার আছে, কোন মাজারের আল্লাহর ওলি বলে যায় না যে আমার জন্য মাজার কইরা ব্যবসা করে। বলে গেছে নাকি? এগুলা ব্যবসায়ীরা করে। আপনি আশ্চর্য হবেন, মাজারের কাছের প্রত্যেকটা মসজিদ অবহেলিত। আপনি বাইজিদ বুস্তামে যায় দেখেন, মাজারকে চাকচুক্য করে বানায় রাখছে, কিন্তু 10 বছর ধরে মসজিদের কাজ চলে, এখনো মসজিদের কাজটা শেষ করতে পারে না। আমাদের বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, যেই মসজিদগুলোকে টাকার জন্য কাজ করতে পারে না, কিন্তু ওই মসজিদগুলোতে টাকা দেয় না। টাকা দেয় কোথায়? কিশোরগঞ্জের পাগলা মসজিদ। বুঝেন না কথা? কিশোরগঞ্জের পাগলা মসজিদে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নর নারী সবাই টাকা দেয়, গলার চেইন দেয়, অলংকার দেয়, সব দেয়। এটার দ্বারা বোঝা যায় সেখানে আল্লাহর ঘর মসজিদে দেয় না, সেখানে পাগলা থাকার কারণে সেখানে দেয়। গলার চেইন খুলে দিয়ে দেয়, হাতের আংটি খুলে দিয়ে দেয়, নাকের ফুল খুলে দিয়ে দেয়। পাগলার মসজিদ বলে। মূলত এই পাগলার মসজিদে মাসে মাসে 13 কোটি 14 কোটি টাকা উঠে। আপনি যায় দেখেন এত টাকা ওই মসজিদে খরচও হয় না। অথচ বাংলাদেশের অসংখ্য গরিব এলাকা আছে যে মসজিদগুলো টাকার জন্য করতে পারে না, ওইগুলোতে অনুদান দেওয়ার দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল আল্লাহকে খুশি করার জন্য দেয় না, ওখানে পাগলাকে খুশি করার জন্য দেয়।
আমার কলেজার ভাইয়েরা, এই বাংলাদেশে যতগুলা মাজার আছে আপনি যা দেখেন, একটা মাজারের টাকাও এতিমদের জন্য, গরিব মিসকিনের জন্য খরচ হয় না। যা আপনাদের কাছে জানতে চাই, টাকা পয়সা জীবিত মানুষের দরকার না মরা মানুষের দরকার? এত আসতে বলেন কেন? একটা মানুষ ক্যান্সারের রোগী, একটা মানুষ অসুস্থ হয়ে আছে, অসংখ্য রোগ তাকে পেয়ে বসেছে, তার চিকিৎসার জন্য টাকা চাইলে টাকা পাওয়া যায় না, অথচ টাকায় গোলাপ সার বাজারে যায় দেখেন হাজার হাজার টাকা বসতেছে। ঢাকা গোলাপ সার মাজারে আমি জীবনের প্রথম গেছি 91 সালে, তখন আমি প্রাইমারি স্কুলে ছাত্র। আমার ভাই পিডব্লিউডিতে চাকরি করতেন, গণপূর্ত বিভাগে। তো ছোট মানুষ হাঁটতে হাঁটতে আমি গোলাপ সার মাজারের সামনে গেছি, যাইয়া দেখি গ্রিলের নিচে টাকা আর টাকা ময়লা হয়ে আছে। তখন তো আর এত কিছু বুঝি না, এখন চিন্তা করি যে আহারে মানবতা কতটা ভুলুণ্ঠিত হয়েছে, আমাদের আকীদা কতটা বত্তর হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। মরা মানুষের মাজারে যায়, যেই মাজার ওলা 10টা টাকাও পাবে না, সেই মাজারে যে টাকা দেয়, অথচ জীবিত মানুষগুলা রাস্তায় রাস্তায় হাহাকার করে চিকিৎসার জন্য 10টা টাকা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায়। কথা কি ঠিক বললাম? চট্টগ্রাম যাওয়ার পথে একটা মাজার আছে একেবারে রাস্তার মাঝখানে, আপনারা অনেকেই দেখছেন। অনেক ড্রাইভার এমনও আছে তাদের বিশ্বাস যে ওই মাজারের সামনে যে বেয়াদবি করলে গাড়ি উঠে যাবে। আমি নিজে এই রকমের একজন ড্রাইভারের মুখোমুখি হয়েছিলাম, দেখলাম ওখানে যাওয়ার পরে সে কবরের দিকে তাকায় এরকম এরকম করতেছে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাইজান এটা এরকম করলেন কেন? কয় হুজুর এটা গরম মাজার, এখানে বেয়াদবি করলে গাড়ি উল্টে যায়। কথা কি বুঝেন? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর ওলিরা কি কখনো মানুষের ক্ষতি করতে পারে? জীবিত থাকতে পারে? মরার পরে পারে? কথা আসতে বলছেন, মরার পরে পারে? তা আমি হাসি দিয়ে বললাম, ভাইজান উনি যদি আল্লাহর ওলি হবেন, তাহলে মরার পরও যিনি মানুষ খুন করেন উনি তো আল্লাহর ওলি হতে পারে না, উনি তো একজন খুনি হয়ে যান। মাজারের নমুনা কি? ঢাকার নারায়ণগঞ্জে একটা মাজার আছে, মাজারের নাম মাস্তান বাবার মাজার আছে। কি নাম? মাস্তান বাবার মাজার। তার মানে মাস্তান এখন বাবা হয়ে গেছে। চিন্তা করতে পারেন? আসলে এমনও মাজার বাংলাদেশে আছে, সবগুলার গণহারে বলি নাই, এমনও মাজার বাংলাদেশে আছে যেই মাজারে কোনো কবরই নেই, কোনো লাশই নেই, ব্যবসার জন্য বানাইছে। আমি আপনাদেরকে একটা মজার গল্প শোনাই। এক পীর সাহেব মুরিদ করায়, তো কিছু লোকজন গেছে মুরিদ হওয়ার জন্য। এর মধ্যে একজন খুব চালাক, সে মুরিদ টুরিদ হইয়া কয়, পীর সাহেব হুজুর আমারে কিছু তাসবিহ টাসবিহ শিখাইয়া দেন, আর আপনার কাছ থেকে আমাকে এমন একটা ফয়েজ আর বরকত দিবেন যেটার দ্বারা আমি অনেক বড় লোক হয়ে যাব। কথা কি বুঝেন? পীর সাহেব হুজুর মুরিদ টুরিদ করাইয়া তাসবিহ টাসবিহ শিখাইয়া একটা গাদার বাচ্চা দিয়ে দিছে। কি দিছে? গাদাকে আপনারা কি বলেন? গাদা। একটা গাদা বাচ্চা বাছুর দিয়ে দিছে, দিয়ে বলছে যা এটা ঠিক মতো যত্ন টত্ন করিস, আর মাঝে মধ্যে অনেক টাকা হাদিয়া পাইলে আমাকে কিছু দিয়া যাইস। এখন গাদাটা নিয়ে রওনা দিছে। দেওয়ার পর আপনাদের এখানে বাজার আছে না? কোন বাজার? কথার কথা বলি, বাংলা বাজারের কাছে কাছাকাছি আসার পর গাদার বাছুর পইরা গেছে মইরা। যখন মরে গেছে বেচারা খুব কষ্ট পেয়েছে, এটা পীর সাহেব হুজুরের দেওয়া বরকত। লাল একটা কাপড় গাদার বাছুরের উপরে দিয়া বেচারা বসে বসে কাঁদতেছে চোখ বন্ধ করে, আর চিন্তা করতেছে পীর সাহেব হুজুরে আমি জবাবটা দেবো কি? আমার তো সব গেল, আমও গেল, সালাও গেল, আমি এখন করবোটা কি? তো বাংলা বাজারের দিন লোকজন তো আসা যাওয়া করে,
যখন আমাদের মেম্বার টেম্বার সর্দার টর্দারদের মতো লোকেরা যাচ্ছে, তারা দেখছে একটা লোক লাল কাপড় দিয়ে ঢাকনা দিয়ে কান্না করে, নিচে কি আছে এটা তো আর চেক করে নাই, মনে করছে কোনো বিপদে টিপদে আছে বোধহয়, 1 টাকা 2 টাকা করে দেওয়া শুরু করছে। এখন একজন যখন দেয় আরেকজন দেয়, আরেকজন দেয়, দিতে 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 এশার নামাজের সময় হইতে হইতে টাকার স্তূপ হয়ে গেছে। আপনারা আর কথা বুঝেননি? বেচারা এশার সময় যখন চোখ খুলছে, খুইলা দেখে গাদার ওজন যত, টাকা পয়সার ওজন তার চেয়ে আরো বেশি। বেচারা কয় এতক্ষণ আসিলাম কই, এখন আইলাম কই, সর্বনাশ! এ তো পিসা হুজুরের বরকত, এটাকে তো ফেলে দেওয়া যায় না। কোদাল একটা আইনা ওই যেই জায়গায় মরছে রাস্তার পাশে, এখানে এটারে কবর দিছে। আপনি দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মাজারগুলা রাস্তার পাশে হয়, একটাই কারণ, রাস্তার পাশে থাকলে পয়সা পাওয়া যায়। আমার যে এলাকায় বাড়ি, বলেই দেয়, কথা রেকর্ড হয়, আমার পাশে, আমি ছোটবেলা যেই প্রাইমারি স্কুল হাই স্কুলে পড়ছি ওইটা হলো মুরাদনগর জাহাপুর, স্কুলের নাম জাহাপুর স্কুল, ওখানে আমি পড়তাম। বিরাট বাজার, বিশ্বাস করেন ওই এলাকায় বাজারের মধ্যে একটা লোক গাঁজা খাইতো, সারা দিন গাঁজা, 2 টাকা কেউ দিলে গাঁজা খাইতো। কিছুদিন আগে যায় দেখি রাস্তার পাশে মাজার, জিজ্ঞেস করলাম এটা কার, কয় এটা অমুক গাঁজা ঘুরে। এখন দেখি গুমবিজ হয়ে গেছে। এখন ওই যে গাদার মালিক, গাদাকে মাটি দিয়া লাল কাপড় লটকায় এখন চলছে ব্যবসা। মোটামুটি মাস 6 মধ্যে একেবারে উপরে গুম্বিস টুম্বিস দিয়া, দেখেনি তো কি অবস্থাটা করে, মকমলের কাপড় টাপড় দিয়ে এটাকে এমন অবস্থা। পিসা হুজুর তার আরেক মুরিদরে কই, কিরে অমুকরে মুরিদ করাইলাম, একটা গাদার বাচ্চা দিলাম, আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। তার খবর কি? কয় পিসা হুজুর ওর খবর লইয়া লাভ নাই, ও এখন আপনার চাইতে বড় পিসা হয়ে গেছে, আপনার চাইতে অনেক বেশি টাকা তার। কি, যা তাকে খবর দে, আমার সাথে দেখা করতে বল। খবর দিছে, পিসা হুজুর যাওয়াই তো লাগবে। অনেকগুলা টাকা পয়সা লইয়া ভয়ে ভয়ে পিসা হুজুরের কাছে গেছে। যাওয়ার পরে পিসা হুজুর বলতেছে, বেটা এত শখ করে মুরিদ করাইয়া মন্ত্র তন্ত্র শিখাইয়া একটা গাদা দিয়ে দিলাম, আজ পর্যন্ত কোনো খবর নাই বেটা, এত টাকার মালিকও নাকি হইছ, কেমনে কি হইছে? কানে কানে কয়, পিসা হুজুর আপনিই তো আমার আসল, আপনাকে না বললে কি হয়, আপনাকে অবশ্যই বলবো। তো কয় হুজুর কারো কাছে কইেন না, গোপন কথা বলি, আপনি যে গাদাটা দিছিলেন, এটা নিয়ে যাওয়ার সময় বাংলা বাজারের কাছাকাছি যাই এটা মরে গেছে। তো কয় গাদার টেনশন আর চিন্তায়, আপনার ভয়েতে গাদার উপরে একটা লাল কাপড় দিয়ে বসে বসে কাঁদতেছিলাম, ঘন্টাখানেক পরে চোখ খুললে দেখি গাদার ওজন যত, টাকা পয়সা জমা পড়ছে তার চেয়ে আরো বেশি। এখন যে মাজার বানাইছে এটার ভিতরে কোনো মানুষ টানুষ নাই, ওই আপনার দেওয়া গাদার বাচ্চাটার এখানে কবর দিয়া এখন মোটামুটি ব্যবসা ভালোই চলতেছে। পিসা হুজুর কয়, আহারে তোর কপাল দেখি আমার চেয়ে আরো বড়, তো তুই তো তোর গল্প শোনাইলি, এবার আমারটা শোন। কয় হুজুর সেটা কি? কয় তুই তো ওখানে গাদার বাচ্চা শোয়াইছ, শোন আমার এখানে যে মাজারটা দেখতেছ, এখানেও কোনো মানুষ টানুষ নাই, যেই গাদাটা তুলে দিছে ওইটার মাটা এখানে শোয়া আছে। আমার কলিজার ভাইয়েরা, কথাগুলা কষ্টের জ্বালায় বললাম। মুসলমান চাইতে হবে কার কাছে? পৃথিবীতে যত নবীর আগমন ঘটছিল সব নবীরা চাইছেন কার কাছে? সমস্ত নবীদেরকে আল্লাহ একটা কমন দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার যত হাসানা আছে ওইটা দেওয়ার ক্ষমতা কার? আর আখিরাতের যত হাসানা আছে সেটা দেওয়ার ক্ষমতা কার? এই জন্য আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে হাত পেতেও লাভ নাই। আমার কলিজার ভাইয়েরা, এই জন্য আকীদা ঠিক করতে হবে। আল্লাহর ব্যাপারে আকীদা যাদের নষ্ট, তাদের কপালে কিয়ামতে বিপদ আছে না।
আসেন এবার মূল আলোচনায় চলে যাই। আমি আফসারি সাহেব আসলে আমি আমার আলোচনাটা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার কলিজার ভাইয়েরা, কোরআনুল কারীম আসছে আমাদের আকীদাকে কি করার জন্য? সঠিক করে দেওয়ার জন্য। আজকে আমি সূরাতুল বাকারার একটি আয়াত থেকে দুই একটি কথা আপনাদেরকে বলে যাব ইনশাআল্লাহ। সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতের আরেকটা নাম আছে। এই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। বলেন তো কি নাম? আয়াতুল কুরসি। এই আয়াতটি এত মর্যাদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, কথা কি বুঝতেছেন আপনারা? প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তার ব্যাপারে কিয়ামতে আল্লাহ সিদ্ধান্ত নিবে একটা। সিদ্ধান্ত কয়টা? আর সেটা হলো আল্লাহ তার ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আমার কলেজের ভাইয়েরা, ওয়াজ আরো শুনবেন, কিন্তু আজকের এই কথাটা আপনি বুকে বদ্ধমূল করেন। আল্লাহর নবী বলেছেন কোরআনুল কারীমের আয়াতুল কুরসির এত মর্যাদা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার ব্যাপারে আল্লাহ কিয়ামতে একটাই সিদ্ধান্ত নেবে, তার ওই বান্দা বান্দিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এক ব্যক্তি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এলাকায় চুরিদারি হয়, আপনাদের এলাকায় চুরি হয় না? আল্লাহর নবী বললেন আয়াতুল কুরসি পাঠ করা বাড়ায়া দাও। সাহাবাই কেরাম বললেন, যেদিন থেকে আয়াতুল কুরসি পাঠ করা শুরু করে দিলাম আমাদের এলাকায় চুরিদারি বন্ধ হয়ে গেছে। আমার কলিজার ভাইয়েরা, ঘুমের ভিতরে অনেকের বুবায় আক্রমণ করে অথবা দুষ্ট জিন আক্রমণ করে। আপনি যদি ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করেন আপনাকে আল্লাহ হেফাজত করবে। আয়াতুল কুরসির রয়েছে অসংখ্য মর্যাদা, তার ভিতরে একটা মর্যাদা আমি বলে দিলাম। এখন আসেন, আয়াতুল কুরসি আমাদের আকীদাকে ঠিক করে দেয়। আল্লাহর ব্যাপারে আমাদের আকীদার ভিতরে গন্ডগোল আছে না নাই? এই গন্ডগোলকে আল্লাহ সমাধান দিলেন এই আয়াতে চমৎকার করে। সেটা কি আসেন পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু এটা মুবতাদা আর বাকিটা হলো খবর। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলতেছেন আল্লাহু, আল্লাহ হচ্ছেন তিনি, লা ইলাহা ইল্লা হুয়া, যার সাথে কাউকে শরীক করা যায় না, যিনি ছাড়া কোনো ইলাহ মানা যায় না। আমরা যখন কালিমার অর্থ করি গণহারে কালিমার অর্থটা আমরা ভুল করি। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়, অথচ কথাটা এমন হবে না, কারণ আরব দেশের আরবের মুশরিকেরা আল্লাহ ছাড়া আরো অসংখ্য মাবুদ মানে কি মানে না। তাহলে কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ মানি। কথা বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ মানি। আমাদের মাবুদের নাম কি? কিন্তু যারা কাফের ছিল, মুশরিক ছিল, তাদের আলাদা আলাদা মাবুদ আছে না নাই? তাদের অসংখ্য মাবুদ ছিল বলেই তো আল্লাহ নাযিল করলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। পড়েন সবাই, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আমরা গোলামি করি কার? আরো জোরে বলেন কার? কিন্তু আল্লাহ ছাড়া কাফেরদের, মুশরিকদের আরো অসংখ্য মাবুদ আছে না? আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, যায়া বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও আমাদের বংশের, আমরাও তোমার বংশের। কথা কি বুঝতেছেন? তুমিও আমাদের বংশের, আমরাও তোমার বংশের। তুমিও আমাদের দেশের লোক, আমরাও তোমার দেশের লোক। নিজেদের মধ্যে ইলা নিয়া, মাবুদ নিয়া ঝগড়াঝাটি করে কোনো লাভ নাই। তুমি যে আল্লাহর গোলামি করো, আমরা সব মিলিত হইয়া তোমার আল্লাহর গোলামি চালাবো 1 বছর মিলে মিশে। আবার আমরা যার গোলামি করি তুমি শুদ্ধা মিলে আমাদের ইলাগুলার গোলামি করবো 1
বছর, তাহলে নিজেদের মধ্যে আর কোনো ঝগড়াঝাটি হবে না। এমন প্রস্তাব দেওয়া লোক বর্তমানেও পৃথিবীতে আছে না? তো আসেন মিল্লা মিল্লা সরি, তোর মিল্লা মিল্লার কপালে ভিসা মারিবে না। আল্লাহর সাথে শিরিক করার ক্ষেত্রে, আল্লাহর আইন মানার ক্ষেত্রে কারো সাথে সমঝোতা করা যায় না, যায় না, যায় না। ফাঁসির মঞ্চে গেলেও সমঝোতা করা যাবে না। কিসের সমঝোতার কথা বলো তুমি বেটা? আমি আইন মানি আমার আল্লাহ, তুমি আইন মানো মুশরিকের আইন, তোমার সাথে আমার সমঝোতা হতে পারে না, কখনো না। আমার ইলা তো তিনি, যিনি আকাশের মালিক, যিনি বিস্তৃত জমিনের মালিক, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী সাহাব জানায় দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের দলেরা শোনো, লা আবুদু মা তা'বুদুন, আমি গোলামি করি না সেই মাবুদের, তোমরা গোলামি করো যার। শেষ আয়াতে জানায় দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন আর আমার দিন একজনেরটা আরেকজনের জন্য হতে পারে না। তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার, কারণ আমি গোলামি করি কার? আর আমাদের আল্লাহ করেছেন। আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীটাই কি আল্লাহর সৃষ্টি জগৎ? আসতে বলছেন, এই পৃথিবীটাই কি আল্লাহর সৃষ্টি জগৎ? আমি ওই আলোচনা আজকে করব না, তবে একটা কথা বলি, আল্লাহর সৃষ্টি জগতের তুলনায় পৃথিবীটা একটা ধুলার কণা, এর বাইরে কিচ্ছু না। একটা ধুলি কণা, একটা মশা অথবা একটা মাছির পাখার দানা ছাড়া পৃথিবীটা কিচ্ছু না। আপনি আশ্চর্য হবেন, এই পৃথিবীটা যত বড়, এই পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে কইেন। আপনি কি আমার কথা বুঝতেছেন? এই পৃথিবীটা যত বড়, সূর্য তার 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পৃথিবীকে একসাথে করলে যত বড় হবে, একটা সূর্য তত বড়। আবার এই রকমের 13 কোটি সূর্যকে একসাথে করলে একটা তারকার সমান হবে। এই রকমের হাজার হাজার কোটি কোটি তারকাকে একসাথে করলে একটা মিল্কের সমান হবে। আপনি দুনিয়াতে বসে আল্লাহকে বুঝে ফেলবেন, এত দূরে যাইয়েন না। এই জন্যই তো মাথার মধ্যে গন্ডগোল হয়। দেখেন না, ভার্সিটির আশেপাশে 2-1 দিন ঘুরে গেড়ে এসে এরপরে আমি অনেক কিছু জানি। তো কি জানো? দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। ওখানে একটা বড় কি বলে জিরো, বিগ জিরো ছাড়া আর কিছুই নাই, যা দেখা যায় না তা মানি না। তো তোর মানার দরকার কি? তুই মানলেই কি আর না মানলেই কি? তুমি আল্লাহকে সেজদা দেও আর না দাও, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য অসংখ্য সৃষ্টি আল্লাহর সৃষ্টি জগতে আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, সূর্য সেজদা দেয় কাকে? এই কথাটা কোরআনে আছে না নাই? চন্দ্র সিজদা দেয় কাকে? তাহলে একটা সূর্যের একটা সেজদার সমান আমাদের 500 কোটি মানুষের হবে। আমার কলেজের ভাইরা, সেই কথাটা আল্লাহ বলছেন আমাদের আকীদা ঠিক করার জন্য। আল্লাহ পাক বলছেন, আল্লাহু, যারা পারেন পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আর তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব। আল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আচ্ছা বলেন তো, কাল কয় প্রকার? স্কুল কলেজ মাদ্রাসার ছেলেরা বলো, কাল কয় প্রকার? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, মাজি, হাল, মুস্তাকবেল। মাজি, হাল, মুস্তাকবেল, এটা হলো কাল। আমি যেটা বলতেছি শুরু হয়েছে, এটা বর্তমান, সাথে সাথে অতীত হয়ে যায়। যেটা বলবো সেটা ভবিষ্যৎ। কিন্তু আল্লাহর কালের কাছে বর্তমান, ভবিষ্যৎ, অতীত বলতে কিচ্ছু নাই। আল্লাহর কাছে পুরাটাই বর্তমান। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, আমাদের পৃথিবীর একদিন, কথা কি বুঝতেছেন? মঙ্গল গ্রহের 24 বছর না, আমাদের 24 বছর মঙ্গল গ্রহের একদিন। কথাটা খেয়াল করেন। তার মানে বিজ্ঞানীরা এটা এভাবে বুঝাইছে, 2 ভাই যদি জন্ম নেয়, কথা কি বুঝতেছেন? জন্ম নেওয়ার পর এই পৃথিবীতে একটা ভাই যদি রাখেন, আরেকটা ভাই যদি আপনি মঙ্গল গ্রহে নিয়ে যান,
তাইলে আলোর গতিতে যদি নিয়ে যান, আনার পরে দেখবেন এক ভাই থেকে আরেক ভাইয়ের বয়সের পার্থক্য হয়ে গেছে 24 বছর। আমাদের ঘড়ি 24 ঘন্টায় একদিন হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানায় দিলেন রাসূলের মাধ্যমে যে তোমাদের 50,000 বছর যত লম্বা, আখিরাতের একদিন তত লম্বা। বিজ্ঞানীরা স্বীকার করেছেন আমাদের পৃথিবীর 50,000 বছর যত লম্বা, মহাকাশে এমন এমন গ্রহ আছে তাদের একদিন আমাদের 50,000 বছরের চেয়ে আরো বেশি লম্বা। আমার কলিজার বাইরে আসি, আল্লাহ পাক বলছেন আল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি সদা চিরঞ্জীব, সদা জাগ্রত। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে, সব একদিন শেষ হয়ে যাবে। আজকের এই মাঠে আমরা যারা বসে বসে ওয়াজ শুনতেছি, 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, আবার 100 বছর পরে আমাদের এখানকার একটা লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী বুখারীর হাদিসে বলেছেন 100 বছর পর পর একটা জেনারেশন বিলুপ্তি হয়ে যায়। 100 বছর পর এই যে আজকের মাহফিলে যারা বসে আছেন, মেম্বার, চেয়ারম্যান, এরপরে সর্দার, মাতাব্বর, টুটিয়া সর্দার, ছোট সর্দার, বড় সর্দার, ইমাম, মুয়াজ্জিন, খতিব, বক্তা, এ যা আছেন, আপনাদের কাছে জানতে চাই আজকের এই মাঠে আজকে যারা আমরা আছি 100 বছর পরে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে দুনিয়াতে? এত বাহাদুরি কেন করেন? ক্ষমতার বাহাদুরি, সম্পদের বাহাদুরি কোনোই থাকবে না আমার ভাইয়েরা। আল্লাহর নবী হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, আল্লাহর নবী আমাদেরকে জানাই দিয়েছেন এই পৃথিবীর সম্পদ বাড়েও না কমেও না, পৃথিবীর কোনো সম্পদ বাড়েও না কমেও না, শুধু হাত বদল হয়। কথাটা মনোযোগ দেন, পৃথিবীর সম্পদ বাড়েও না, তাহলে কি হয়? হাত বদল হয়। বলেন কি হয়? যেমন এই জমির মালিক আজকে যিনি আছেন, 100 বছর পরে উনি থাকার কোনো সম্ভাবনা আছে? আপনি যে বাড়িতে আছেন 100 বছর পরে এই বাড়ির মালিক আপনি থাকবেন, কোনো গ্যারান্টি আছে? হাত বদল হয় আমার ভাইয়েরা। আজকে বাবা মালিক, কয়দিন পরে ছেলে মালিক হবে, তার কয়দিন পরে নাতি মালিক হবে। বাপ থাকতেই, বাপের মালিকানা থাকতেই ছেলে মেয়েরা বাপ মার উপরে অত্যাচার করে। এমন অত্যাচারী ছেলে মেয়ে আমাদের বাংলাদেশে আছে না? এই যে চাঁদপুরের একটা ঘটনা দেখলাম আজকে, মেয়ে তার বাবাকে মারতেছে। কথাকে বুঝতেছেন? মেয়েটাকে শিক্ষিত ছিল না মূর্খ ছিল বলেন তো? নিয়াসা এই পৃথিবী গেটে দেখেন, অবার শিক্ষিত, অবার লোডের কারণে মা বাপের উপর অত্যাচার করে। ছেলেরে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, মেয়েরে ডাক্তার বানাইছে, পাইলট বানাইছে, বাপ মার খেদমত করার সময় পায় না, রিক্সা চালায় খায়, মুয়াজ্জিনি করে খায়, বাপ মাকে 1 সেকেন্ডের জন্য আলাদা করতে চায় না। চাঁদপুরের এক মহিলা কলেজে চাকরি করে, সোজা কথা নয়, বাপের উপরে সমানে মারতেছে। সাংবাদিক জিজ্ঞেস করতেছে আপনাকে আপনার মেয়ে মারলো, হাত তুললো, ভয়েতে অস্বীকার করতেছে যে আমাকে মারে নাই, কিন্তু কান্না করতেছে। সাংবাদিক বলতেছেন আপনার কাঁদেন কেন, সেটাও বলে না, ব্যথা পাইছেন কয় না, সেটাও পাই নাই। এরকমের অত্যাচারী সন্তান আমাদের সমাজগুলোতে আছে না নাই? মিয়া সাহেব, ছেলেকে ইসলাম শিখাতে পারেন নাই, মেয়েকে ইসলাম শিখাতে পারেন নাই, ছেলেকে কোরআন পড়াতে পারেন নাই, মেয়েকে কোরআন পড়াতে পারেন নাই। আপনার মতো ব্যর্থ পিতা আল্লাহর জমিনে আর কেউ নেই। আমার কলেজের ভাইয়েরা, ছেলে মেয়েকে কোরআন পড়াবেন, ছেলেটাকে মেয়েটাকে জন্মের পরে ভালো একটা নাম দেওয়া, তার ডান কানে আজান দেওয়া, বাম কানে কামত দেওয়া, তার জন্য আকীকা করা, তার জন্য দোয়া করা নেক সন্তানের জন্য, এরপরে তাকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দেওয়া। এই দায়িত্ব যতদিন পালন করতে না পারবেন, ছেলে মেয়ের কাছ থেকে খেদমত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি যদি বাংলাদেশে জরিপ করেন তাইলে দেখবেন বড় লোকেরাই তার মা বাপের দায়িত্ব পালন করে না, অবহেলা করে, কিন্তু গরিব দিন আনতে দিন খায়, রিক্সা চালায় খায়, কিন্তু মা বাপের দায়িত্ব ভুলে না। সারাদিন রিক্সা চালাইছে আপনাদের রাস্তায় রাস্তায়, রিক্সা চালাইয়া বসে বসে টাকাগুলা গনতেছে, ঘরে বাপ অসুস্থ, মা অসুস্থ, খবর নিয়ে দেখেন গরিব মানুষ এত কষ্ট করে রিক্সা চালাইছে, টাকাগুলা কামাই করার পরে
খালি হাতে বাড়িতে যায় না, বরং টাকাটা ভাগ করে কিছু টাকা দিয়ে খাবার কিনে, বাকি টাকা দিয়ে আব্বা আম্মার জন্য ওষুধ কিনে নিয়ে খালি হাতে বাড়িতে যায়। এমন আল্লাহর বান্দা আছে না? আবার কোটি কোটি টাকা ব্যাগের ভিতরে নিয়ে ঘরে যায়, কিন্তু আব্বার সাথে দেখাও করে না, মায়ের সাথে দেখাও করে না, মার খবরও নিতে পারে না। এমন টাকায় সম্পর্ক আছে না? এজন্য আল্লাহ পাক আইন করে দিয়েছেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। আল্লাহর গোলামি করার পর তোমার দায়িত্ব হলো মা এবং বাবার প্রতি ইহসান করা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ জানাই দিলেন, তোমার মা বাবা যদি অসুস্থ হয়ে যায়, বৃদ্ধা বয়স যদি তোমার কাছে থেকে যায়, তাদেরকে ধমকি দিয়ে কথা বলা যাবে না। এই আইন কার? 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার জন্য দোয়া আছে না নাই? পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো বলতেছিলাম আল্লাহ পাকের সিফত, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো উপাস্য নাই, ইবাদতের মালিক নাই, তাকে ছাড়া কারো গোলামি করা যায় না। তিনি আল হাইয়ু আল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, সদা জাগ্রত চিরঞ্জীব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা আপনি দেখতে পান সব ধ্বংস হয়ে যাবে। কুল্লুন শব্দটি জমায়ে গেছে, আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একজনই থাকবেন, তার নাম আল্লাহ। হাশরের মাঠ কায়েম হয়ে যাবে আমার ভাইয়েরা, বিশাল ময়দান, শূন্য ময়দান পড়ে থাকবে। সেখানে সমস্ত মানুষগুলো, জিনগুলো হাজির হবে হিসাব দেওয়ার জন্য। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ সকলকে গণনা করে রাখছেন, একজন অনুপস্থিত থাকতে পারবে না। সে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? রাজত্ব জোরে বলেন কার? চিল্লায় বলেন কার? আল্লাহ নিজে প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব? কেউ কোনো জবাব দিবে না, ভয়ে সবাই চুপ হয়ে থাকবে। জবাবটা আমার আল্লাহ দিয়ে দিবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজকের রাজত্ব হলো কাহ্হারের, যিনি হিসাব নেবেন, যার সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলা যায় না। সে আল্লাহ পাক বলছেন, তোমাদের রব তো তিনি, তোমাদের আল্লাহ তো তিনি, যিনি হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে স্পর্শ করে না তোমরা না নিদ্রা। আল্লাহর গুণাগুলির ভিতরে ঘুমান নাই, তিনি ঘুমানো না, তিনি ঝুরানো না, তিনার কোনো তন্দ্রাও আসে না, ঘুমও আসে না। আল্লাহকে ঘুমায়? আল্লাহকে ঘুমায়? পৃথিবীর সবাই যখন ঘুমিয়ে যায়, জাগ্রত থাকেন কে? এই হাদিস আপনারা জানতে জানতে বুড়ো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ আপনি নাকি ঘুমান না? আল্লাহ বলছেন, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তিনি বলেছেন, হ্যাঁ বিশ্বাস করি কিন্তু বুঝি না। সেম প্রশ্ন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে রব তুমি আমাকে দেখাও তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো। মৃত্যুকে জীবিত করে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, রাতকে দিন বানায় কে? দিনকে রাত বানান কে? ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি
অতখরিজুল মাইয়িতা মিনাল হাই, জীবিত মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন, কে জোরে বলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করা হলো, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আমার রব, তুমি মৃতকে কিভাবে জীবিত করবা আমাকে দেখায়া দাও। আল্লাহ প্রশ্ন করলেন, আওয়ালাম তুমি কি বিশ্বাস করো না? জবাব দিলেন, ক্বালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ, আপনি যদি আমাকে দেখা, আমার কলবটা একটু শান্তি পায়, আমার হৃদয়টা শান্তি পায়, আত্মা তৃপ্তির জন্য আপনি একটু দেখায় দেন আপনি মৃতকে কিভাবে জীবিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী ইব্রাহিম, তুমি 4টা 4 রঙের পাখি ধরে আনো, এগুলাকে জবে করো, একসাথে মিশায়া পাহাড়ের উপরে ছিটায়া দাও, আল্লাহর নাম নিয়ে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তিনি পাখি 4টা ধরলেন, 4 রঙের, জবে করলেন, সবগুলোকে মাখাইয়া পাহাড়ের চূড়ার মধ্যে ছিটায়া দিলেন। এবার যখন আল্লাহর নামে ডাক দিলেন, প্রত্যেকটা পশম উড়ে 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 এসে দাঁড়ায়া জীবিত হইয়া আল্লাহর জিকির করা শুরু করে দিলেন। সুতরাং আমরাও মাটির সাথে মিশে যাব, আমরাও কবরে দেওয়া হবে। মিনহা খলাকনাকুম, পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দার, এই মাটি থেকে তোরে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে আবার তোমাকে পুঁতে দেওয়া হবে, এখান থেকে তোমাকে জীবিত করবে, আল্লাহর সামনে হাজির করবেন কে? সে আল্লাহ পাক বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর গুণের ভিতরে তিনি ঘুমান না, তন্দ্রাও যায় না, নিদ্রাও যায় না। কারণ আল্লাহ যদি ঘুমায়া যায় তাহলে সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে না। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যায় না। আমি আমার আলোচনার শেষ প্রান্তে একটা প্রশ্ন করে আলোচনাটা শেষ করব। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহ কোথায় আছে? গণহারে জব দিয়ে না, যে যেটা মনে করেন এটাই বলবেন। আল্লাহ কোথায় আছে? আরশে আজিমে। এত আস্তে বললেন। আল্লাহ পাক আরশে আজিমে আছেন, এটা কে কে বিশ্বাস করেন? এটা হাত তোলেন তো। আল্লাহু আকবার। আপনি বিশ্বাস করেন না? বড় করে তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার কলিজার ভাইয়েরা, আমাদের দেশে আল্লাহর ব্যাপারে অসংখ্য ভুল আকীদা ছড়ায় আছে। যেমন আল্লাহর ব্যাপারে একটা আকীদা আছে, আল্লাহ সব জায়গায় বিরাজমান। আমি বিতর্ককে উস্কে দিতে চাই না, অথচ কোরআনুল কারিমে স্পষ্ট 8টি আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি আরশে আজিমের উপরে আছি। আফসার এসব আসছে বলো না, মিছিল দাও, মিছিল দাও। নারে তাকবীর। এদিকে আসেন, আমার সামনে আয়। এই মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, আমার কলিজার ভাইয়েরা, আমার অত্যন্ত মহব্বতের প্রিয় মানুষ, বন্ধুবর রফিকুল্লাহ, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী হাফিজাহুল্লাহ, তিনি ইতিমধ্যে মঞ্চে চলে আসছেন। আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। সে কথাটি হচ্ছে, আল্লাহ পাক, আমাদের আকীদা হলো আল্লাহ কোথায় আছেন? জোরে বলতে হবে। এইটাই সহি কথা, এইটাই কোরআনের কথা, এর বাইরে আর কোনো কথা নাই। কবিদের ভাষা কখনো দলিল হয় না, কবিদের ভাষা কখনো। কয়েকদিন আগে তো দেখলাম এক মুহতারাম, তিনি শেরে ভুল হওয়ার কারণে ছাত্রকে খুব ধমকাচ্ছেন। এটা ওস্তাদ হিসাবে ছাত্রকে ধমকি দিতেই পারে, কিন্তু আমি যেই কথাটা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে, কবিদের ভাষা, কবিদের কবিতার লাইন, এটি কখনো দলিল হতে পারে না। যেমন একটা শের আছে আমাদের দেশে, যেটা হলো, মান্নে গঞ্জম দর জমিন আসেমা, লেখি গুঞ্জম দর কলবে মুমেনা। কি বলতেছে? বলতেছে 7 আকাশ 7 জমিনে আল্লাহর জায়গা হয় না, কিন্তু মুমিনের কলবের ভিতরে আল্লাহ জায়গা হয়। আচ্ছা, এমন অনেক মুমিন আছে না নাই যারা বিড়ি খায়? কথা আসতে কইছে, আছে আছে, আপনাদের মধ্যে নাই। তা আপনি আল্লাহর ব্যাপারে আপনার আকীদাটা এত ছোট
যে আল্লাহ পাক পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য বানাতে পারলেন, যে আল্লাহ পাক সূর্যের চাইতে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন বড় বড় তারকারাজি, মিল্কওয়ে, গ্যালাক্সি, কক্ষপথ বানাতে পারলেন, সেই আল্লাহ একটা মানুষের কলবের ভিতরে জায়গা হবে। আপনার আকীদা খারাপ, এটা ঠিক করেন। আল্লাহ কোরআনের 8 জায়গায় স্পষ্ট করে বলেছেন, আমি আরশে আযিমের উপরে আছি। আল্লাহ কোথায় আছে? আরশে আযিমের উপরে। কারণ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ কত বড় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সকল প্রশংসার মালিকানা কার? বিশাল আকাশের মালিককে। আমরা কার? আইন চলবে কার? প্রশংসা চলবে কার? সে আল্লাহর জন্য সকলে পড়ে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হয় কার? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। আজকের এই 2 দিন ব্যাপী মাহফিল আল্লাহ সুবহানা কবুল করেন। অত্র অঞ্চলে যত কবরস্থান আছে, জানা অজানা সকল কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। যারা যেখান থেকে হেঁটে মাহফিল এসছেন তাদের সকলকে আল্লাহ পাক কদমে কদমে নেক দান করে দেন। আজকের এই মাহফিল যাদের টাকায়, পয়সায়, বুদ্ধিতে, শ্রমে, দৌড়াদৌড়িতে হয়েছে, তাদের জন্য, তাদের মা বাপের জন্য আল্লাহ জান্নাতের ঘর বানায় দেন। বাইতুল আমান, তালিমুল কোরআন, নুরানি মাদ্রাসা ও এলাকার যুব সমাজের উদ্যোগে পূর্ব মাইজচড়া আলম মাঝি সমাজ, শাহজাহান মেম্বারের বাড়ির সংলগ্ন বালুর মাঠ 5 নং ওয়ার্ড 20 আন্ডারচর সদর নোয়াখালী 2 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলে সভাপতিত্ব করছেন সর্বজনাব মোহাম্মদ শাহজাহান মেম্বার, ইউপি সদস্য 5 নং ওয়ার্ড, সেক্রেটারি অত্র মসজিদ। আজকের মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ ফয়সাল সাহেব। তিনি ইসলামের পর্দা ও নারীর মর্যাদা নিয়ে কথা বলেছেন। আজকের মাহফিলে আমার পরে যিনি আলোচনা করবেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আমার বন্ধুগণ মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী হাফিজাহুল্লাহ। তিনি ইতিমধ্যেই আমাদের এই মাহফিলে তাশরীফ এনেছেন। আমরা দোয়া করছি আল্লাহ পাক তার প্রতি রহমত নাযিল করুক। এই মাহফিলে আগামী দিন কথা বলবেন আলহাজ হযরত মাওলানা মাকসুদুর রহমান। কথা বলবেন আমার আরেক বন্ধুগণ মুহাদ্দিস আবু নসর আশরাফি। কথা বলবেন ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারী। এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে আছেন জনাব জসিমউদ্দিন, জননন্দিত সফল চেয়ারম্যান 20 নং আন্ডারচর ইউনিয়ন পরিষদ। এরপরে বিশেষ অতিথিবৃন্দু জনাব মোহাম্মদ রুবেল মেম্বার, জনাব জসিমউদ্দিন মেম্বার, জনাব ইউসুফ মেম্বার, জনাব জয়নাল আবদিন মেম্বার, জনাব খুরশেদ আলম মেম্বার, রুহুল আমিন মেম্বার, চৌধুরী আলম মেম্বার, ফেরদুস মেম্বার। এই মাহফিলটি উপস্থাপনায় আছেন আমার অত্যন্ত স্নেহের অনুজ মোহাম্মদ শেখ ফরিদ। মহান আল্লাহ পাক সকলকে কবুল করুন। আমার বন্ধুগণ, আমি আমার নামের ঘোষণায় বলা হয়েছে যে তরুণ আলোচক, এটাই তো শুনছেন আপনারা, কিন্তু আমার বয়স বর্তমানে 45 চলে, 45। তাহলে কি তরুণ অবস্থায় আছি না বুড়ার কাতারে চলে গেছে? মোটামুটি বুড়ো হয়ে গেছে, এত জুয়ার না যতটা আপনারা মনে করছেন। আজকে আমাকে একটা বিষয় দিয়েছেন, শিরিক, বেদাত ও আল্লাহর একাত্মবাদ। এই বিষয়টি উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো জ্ঞানই নেই, আমরা জ্ঞান পাই কার কাছ থেকে? তাহলে আমার সাথে সবাই বলেন রব্বি জিদনি
ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার বন্ধুগণ, আমরা এখানে কোরআন শুনতে এসেছি। বলেন তো কি শুনতে এসেছি? কোরআন। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব মানুষকে নৈরাশ থেকে আলোর পথ দেখায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো মাঠে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুক। সবার জন্য দোয়া করে দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।